এই মহিলাটি ক্রসবাউ তুলে নিয়ে সামনে থাকা অপরাধীর দিকে তাকালো। তারপর রাজা আদেশ দিলে ট্রিগার টেনে দিল। তীর সরাসরি পুরনোসারীর হৃদয়ে বিঁধেছিল। গুরু যখন এই অবস্থা দেখলেন তিনি তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হলেন। তিনি হতভম্ব হয়ে গেলেন। তারপর তিনিও আক্রান্ত হলেন। অদ্ভুত ব্যাপার হলো তিনি কোনো ব্যথা অনুভব করলেন না। পুরনোসার যখন দেখলেন যে তিনি এখনও মাথা তুলতে চাচ্ছেন, তিনি তাকে দ্রুত অভিনয় করে মরার ভান করতে বললেন। কিভাবে মারা যাব? গুরুকে মরার ভান করতে না দেখে অসহায়ভাবে পুরনোসায় একটি পাথর বের করলেন এবং জোর করে গুরুর মুখে মারলেন। গুরু তখন অজ্ঞান হয়ে পড়লেন। এই সময় বানরটি দেখল যে তারা সবাই অক্ষত আছে। সেও তৎক্ষণাৎ অভিনয় করতে লাগল। তীর তার হৃদয়ে বিঁধলে প্রথমে সে যন্ত্রণাকাতর চেহারা করল, তারপর মাথা নিচু করে মরে যাওয়ার ভান করল, তারপর সে তার আত্মা বের করে নিল। সবাই এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ হতভাগ হয়ে গেল। তাদের সবাইকে বিশ্বাস করতে দেখে বানরটি বাতাসে অদৃশ্য হয়ে গেল। রাজা এটি দেখে নিজের ক্ষমতা দেখাতে চাইল এবং বারবার তাদের তাগাদা দিতে লাগল, কিন্তু সে যা আশা করেনি তা হলো এটা উদ্ধত দেখে সে কৌশল পরিবর্তন করলেন। তারপর তিনি তার অধীনস্থদেরকে একটি বিশাল ক্রসবাউ নিয়ে আসতে বললেন। সৌভাগ্যবশত যারা সুরক্ষিত ছিল তারা সবাই অক্ষত ছিল। তারপর যখন এই অবস্থা দেখল সে তৎক্ষণাৎ আতঙ্কিত হল। মহিলাটি নির্দেশ দিলে তীরগুলি একসাথে ছেড়ে দেওয়া হলো। সবগুলো তীর তার শরীরে বিঁধল, কিন্তু তা সত্ত্বেও রাজা তাদের ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেননি। তিনি তাদের খাদের নিচে ফেলে দিলেন। সৌভাগ্যবশত কয়েকজন আগেই রাজার অধীনস্থদের কিনে নিয়েছিল। অবশেষে তারা ভাগ্যবানভাবে বেঁচে গেল। প্রিয় ভিউয়ার্স, এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।